ভাবি যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। ও না, এইভাবে আমরা যেতেও পারবো না। কি বলতে চাইছি ভাবছো? বুঝতে পারছো না? আমরা যারা মহিলারা আছে বিয়ের পর, যারা হোম মেকার, শুধুমাত্র ঘরেই থাকে, তাদের কথা বলছি। অত সহজে সংসার ছেড়ে যাওয়া যায় না। তুমি যতই যাই শোনো না কেন, এখনো বুঝতে পারছো না কি বলছি? দেখো, সারাদিনের কাজকর্ম করার পর তুমি তো বাইরে কাজ করছো না, অতএব তুমি কি কোনো কাজ করছো? তুমি তো বেকার, কিছুই করছো না। তো বাড়ির লোক যখন বলে যে সারাদিন করোটা কি, এই তো বাড়িতেই থাকো, সারাদিন করোটা কি, এই শুনে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, তাই তো? স্বাভাবিক লাগারই কথা। কিন্তু মশাই, খারাপ লাগলেও আমরা কিন্তু ছেড়ে যেতে পারি না এত কিছু ভাবলেও, কখনোই না। সত্যিকারের যারা মন থেকে সংসারটা করে তারা পারে না ছেড়ে যেতে। ঠিক বললাম তো? দেখো, অফিসে কাজ না করতে বেরোলেও, মানে বাইরে, ঘরে সকালে ঘুম থেকে ওঠো, সবার আগে সবার মুখের কাছে চা নিয়ে যাও, জলখাবার নিয়ে যাও, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম করো, ঘর পোছো, বাসন মাজো, যদি তোমার হেল্পার না থাকে কোনো ঘরে, আর থাকলে তো হয়ে গেল, থাকলেও প্রচুর কাজ থাকে। বাচ্চাকে সামলানো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তারপরে স্নান টান করে পুজো দেওয়া, তারপরে দুপুরের কি খাবার মেনু সেগুলো সব তৈরি করা, কে কোনটা খেতে ভালোবাসে সেই বুঝে রান্না বান্না করা। আর যদি হাজব্যান্ড বাজার করে দিয়ে যায় তো ভালো, আর না করলে তো সেটাও ঘাড়ে পড়ে অনেক সময়। সবার হাজব্যান্ড আবার পারেও না বাজার করতে, তো কিছুই তো করলো না, সকাল থেকে দুপুর ভোর গিয়ে এলো, তাই না? এই কাজগুলো কি কাজ নাকি? কাজ নয় এগুলো। তো এইভাবে চললো। তারপরে তুমি যে একটু রেস্ট, ভাববে যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবে, পারবে না। বাচ্চা থাকলে তো পারবেই না, অসম্ভব, অসম্ভব, পারবেই না। যখন সন্ধ্যাবেলা তোমার হাজবেন্ড আসবে, তুমি তাকে চা জলখাবার কিছু দিলে, বসে একটু ধরো ফ্রিলি একটু মোবাইল দেখলে, তুমি তো সারাদিন মোবাইলই দেখো, তোমার আর কাজ কি? তুমি তো ঘরেই থাকো, তোমার আর কাজ কি? কথাটা কেমন লাগে শুনতে বলো তো? এইখানে লাগে, তাই তো? শ্বশুরবাড়ির আর লোক যাই বলুক না কেন, যখন নিজের হাজব্যান্ড বলে তখন ভীষণ খারাপ লাগে। তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের না হাজব্যান্ডের উপর ডিপেন্ড করা উচিত, আর না একটা টাইমের পর মা বাবার উপর ডিপেন্ড করা উচিতই না। তাহলে এই কথাগুলো শুনতে হয় না। কিন্তু যারা এই কথাগুলো বলে, তারা কিন্তু এই কাজগুলো একদিন করে দেখার, হাঁপিয়ে মরে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি, হাঁপিয়ে মরে যাবে, পারবে না করতে। সেকেন্ড দিন আর পারবে না, বলবে না বাবা আমি বাইরে যাচ্ছি, অনেক বেটার। আর যেসব মহিলারা ঘর বাইরে দুটোই সামলায়, তাদেরকে তো আমার সত্যি আমি স্যালুট জানাই তাদেরকে। অনেক অনেক প্রচুর মহিলা এরকম আছে যারা ঘর বাইরে দুটোই সামলায়, তাদেরকে আমি সত্যি স্যালুট জানাই। কিন্তু ছেলেদের পক্ষে না এটা সম্ভব না, জানো তো? কিন্তু এই কথাগুলো না, এই বেকার কথাগুলো না ছেলেরাই বলে, ঘরে বসে কী কর, বেশিরভাগ ছেলেরাই বলে। কিন্তু তাদের ক্ষমতাতে হবে না ঘর বাইরে করা, তারা ওই বাইরেই করতে পারবে, ঘরে আর করতে পারবে না। আবার কিছু কিছু মেয়ে আছে যে বাইরে করলে আর ঘরে আর সে আর পারে না করতে, সেটাকে আবার সংসার করা বলে না। তাহলে তুমি বাইরেই করো, তোমাকে সংসার আর করতে হবে না ওইভাবে। আমার যেটা মনে হয়, সংসারে যেটা করা সেটা তো করতেই হবে বাইরে করলেও।
আর প্রত্যেকটা মেয়েরই করা উচিত, নিজে স্বাবলম্বী হবার জন্য করা উচিত, এটা আমার মনে হয়। তো তাহলে এই কথাগুলো তো আর শুনতে হয় না। ভুল কিছু বললাম কি বলো?